আমাকে ছেড়ে দে শয়তান, আমাকে যেতে দে। যেতে দেব? তোমাকে যেবার দেওয়ার জন্য এখানে আনা হয় নাই সুন্দরী। তোমার রূপ আমাকে পাগল করে তুলেছে। এসো এসো। না, আমি যাব না। কাছে এসো বলছি। না, আমি যাব না। সাবধান পশু, তুই আমার কাছে আসবি না। পশু? দেখা যাবে কে কাকে শিক্ষা দেয়। এসো। না। কাছে এসো বলছি। না। আসবে না? আমাকে যেতে দে, আমাকে যেতে দে বলছি। তোমাকে যাওয়ার দেওয়ার জন্য এখানে আনা হয়নি সুন্দরী। তোমার রূপ মধ্যে আমি পাগল হয়েছি। এসো, তোমার রূপ শুধু আমাকে বিলিয়ে দাও। না, আমি যাব না। ছেড়ে দে বলছি। বাঁচাও, ওগো কে কোথায় আছে? বাঁচাও, বাঁচাও। সাবধান পশু, আমি তোকে ছাবের সকল মারবো। তুই আবার কোন লাগেনি? আমি হচ্ছি কাল নাগিনী। তোকে ছেড়ে দে, না হলে তোকে এই সাপ দিয়ে দংশন করব। বেশ, তাই চলে যাচ্ছি নাগিনী, কিন্তু আমি আবার আসবো তোমার ওজান গায়ে। তারপর তোমার রূপ সুধা পান করে তোমার দেমাকের জবাব দেব। যা বলছি। সখী, তুই আমাকে বাঁচিয়ে দিলি। চল চল সখী, এখন আমরা ঘরে ফিরে যাই। তাই চলো। চল। ওই চেয়ে দেখ কারামত, কেডা জানি এদিকে আসছে। হুজুর, আপনি দাঁড়ান, আমি দেখি কেরা আসছে। হুজুর গো, সেই সাপুরিয়ার মেয়েটা আর ওই ঘুকরা সাপের বাচ্চাটা এদিকে আসছে। শোন কারামত, আমরা দুজনেই ওই ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে থাকবো। তারা আসার সাথে সাথে আমরা দুজনকে ধরে ফেলবো। খাঁটি কথা বলেছেন শাহজাদা। চলুন শীঘ্রই লুকিয়ে থাকি। হ্যাঁ, তাই চল কারামত। সত্যি সখী, আমার না ভীষণ ভয় হচ্ছে। কেন রে সখী? ওই জানোয়ারটাকে তো আমরা মেরে তাড়িয়ে দিয়েছি, তাহলে ভয় করবে কেন? আবার হয়তো বা শয়তান এদিকে এসে পড়বে। চল, তার চেয়ে আমরা এখান থেকে চলেই যাই। আয়। কোথায় যাচ্ছ নাকি? আবার এসেছো? হ্যাঁ। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, এরা আবার কোন ডাকাত? এই চল, আমরা এখান থেকে সাইড করে চলে যাই। চলো। আমাদের পথ ছাড়াও। ও, এই সখী এদিকে, এদিকে। এই বুঝিস মহানায়ক? হ্যাঁ সখী, এই সেই মহানায়ক। ও, যা সখী, ওর কাছ থেকে মাপ চেয়ে নে। যাবো? হ্যাঁ। ক্ষমা করে দেবে তো? হ্যাঁ দেবে। আমি দেখছি ওইটাকে। শাহজাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে এত দূরে কেন? আর একটু কাছে যাও, নইলে শাহজাদা তোমাকে মাপ দিবে না।
শাহজাদা যাও আর একটু কাছে যাও, নইলে শাহজাদা তোমাকে ক্ষমা করবে না। নাও, এবার ঠেলা সামলাও। হুজুর, ভালো করে মাপ দিয়েন, যাতে তোমার চাইতে ছোট না হয়। এবার আমি চলি। এবার তোমরা একটু পিটিস পিটিস করো, আর আমি এবার আসি। থাকো সখী। এই যাস নে, আমাকে রেখে যাস নে। আরে শাহজাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে কখনো আর বেয়াদবি করবো না। সত্যি বলছো? সত্যি বলছি। আমি তোমাকে ক্ষমা করতে পারি যদি তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ, সত্যি বলছি। না শাহজাদা, সে কখনো হতে পারে না, কারণ আমাদের এই ভালোবাসা কখনো এই সমাজে মেনে নেবে না। কেন? কারণ আমি যে ছোট জাত, আমি বেদের জাত, তুমি হচ্ছে শাহজাদা, তাই আমাদের ভালোবাসা কখনো এই সমাজে গ্রহণযোগ্য হবে না। যদি তোমার আমার ভালোবাসা আমার পিতা মেনে না নেয়, তাহলে তোমাকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। তবু আমি তোমাকে বলতে পারবো না। তা তুমি ভুল করো না শাহজাদা, আমাকে নিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবে না শাহজাদা। তার চেয়ে তুমি আমাকে যেতে দাও শাহজাদা, তুমি আমাকে যেতে দাও। যেও না যে কোনা কোনা ও কন্যা, যেও না ছাড়িয়া গো কন্যা, যেও না ছাড়িয়া গো, যেও না যে কোনা কোনা গো। ও কথা বলো না শাহজাদা, তুমি আমাকে যেতে দাও। তোমার লাইগা মনটায় আমার গো, ও কন্যা কতই করে কন্যা গো কন্যা, তোমার লাইগা মনটায় আমার গো। আমি তো বেদের মেয়ে গো, ও রাজা, তুমি যে শাহজাদা গো কুমার, তুমি যে শাহজাদা গো, তোমার সাথে কানে হবে গো। সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তুমি কেন বুঝতে চাচ্ছ না? লোক সমাজে শুনলে পরে গো, ও কুমার ছাই দেবে তোমার মুখে গো, কুমার ছাই দেবে তোমার মুখে গো, আমি তো বেদের মেয়ে গো।
তোমায় নিয়ে ওগো কন্যা গো ও কন্যা হইব দর্শন করি গো কন্যা ও কথা বলো না শাহজাদা, ও কথা বলো না। তোমায় নিয়ে হব কন্যা গো পিতা মাতা সবই ছেড়ে গো কন্যা থাকব তোমার পাশে গো কন্যা কথা বলো না কুমার। আমি তোমায় ভালোবাসি গো কুমার, মরছি না সত্যি তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না? কোনোদিনই যাব না সত্যি বলছো তো? সত্যি বলছি সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারে আছি ওগো তোমারে ছিলাম তোমারে আছি ওগো তোমারে ছিলাম সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম আমার প্রেম আমি তোমাকে দিলাম তোমারই কাছে আছি আমি তোমারে ছিলাম বুকে প্রাণ করে রাখবো তোমার এ বুকে প্রাণ করে রাখবো তোমার যেন কবু হারিয়ে না যায় কপালের টিপ হয়ে থেকো চিরকাল আমার প্রেমে বখিয়া সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি ওগো তোমারই ছিলাম তোমারই আছি ওগো তোমারই ছিলাম আপনার চেয়ে তুমি আরো যে আপন আপনার চেয়ে তুমি আরো যে আপন এ কথা যে জেনে গেছি শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার যদি তুমি একদিন চাও। সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি তোমারই ছিলাম তোমারই আছি তোমারই
যে আমাকে যেতে হবে। তাই? তুমি কেন বুঝতে চাইছো না? বলে আমাকে ছেড়ে ফেলেছি। দাও। আচ্ছা শোনো মর্জিনা, আজ তো তোমার সাথে আমার দেখা হলো, আবার কোথায় দেখা হবে বলো তো? আবার তুমি এখানে এসো, আমি তোমার সঙ্গে দেখা করব। আচ্ছা আচ্ছা, সত্যি বলছো? সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে। আবার দেখা হবে কিন্তু। আমারে আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, কোন বা পথ চিনি রে আমি, কোন বা পথ চিনি রে আমি, কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে। বনের যত পশুরে পাখি ঘোরে জোড়াই জোড়াই রে দেখি, বনের যত পশুরে পাখি ঘোরে জোড়াই জোড়াই রে দেখি, আমি ভবের জোড়ার ছাড়া, আমি ভবের জোড়ার ছাড়া আমার কেহ নাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে। ছিলাম আমি রাজগ রানী, হইলাম আজকে পথের ভিখারি, ছিলাম আমি রাজগ রানী, হইলাম আজকে পথের ভিখারি, এই সংসারে কেহ নাই আমার, এই ভবেতে কেহ নাই আমার, আমি জনম দুঃখী রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে।
রে দুঃখী কপাল পোড়া আমি একজনা সবার আছে জোড়া রে জোড়া সবার আছে জোড়া রে জোড়া আমি জোড়া ছাড়া রে আমি কোথায় যাই আমি কোথায় যাই বনের যত পশুরে পাখি ঘোরে জোড়াই জোড়াই রে দেখি বনের যত পশুরে পাখি ঘোরে জোড়াই জোড়াই রে দেখি আমি ভবে জোড়ার ছাড়া আমি ভবে জোড়ার ছাড়া আমার কেহ নাই রে আমি কোথায় যাই আমি কোথায় যাই রে আমি কোথায় যাই আমি কোথায় যাই রে কোন বা দেশ চিনি রে আমি কোন বা পথ চিনি রে আমি কোথায় যাই আমি কোথায় যাই রে আমি কোথায় যাই আমি কোথায় যাই রে আমি কোথায় যাই আমি কোথায় যাই ওগো খোদা আমার কপালে এত দুঃখ তুমি কেন লিখেছিলে খোদা এখন এই বনমাঝে আমি কোথায় যাব কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না খোদা তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা পথ দেখিয়ে দাও দেখো তো কি কাণ্ড আহারে ইস, 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 তোমার কান্নায় একেবারে আকাশ ফেটে বৃষ্টি পড়তেছে আহা বইনা ইস, ইস, রে। একই তোমার কান্না দেখা আপনি আপনি এখানে কেন এসেছেন এই তো বুঝো না তোমার কান্নায় আমার এখানে ডেকে নিয়ে আইলো এসো এদিকে এসো থামো আর আর কতদিন এইবার যে কষ্ট করে থাকবে এসো আমার বুকে আসো এই শীতের দিনে একলা একলা থাকি চুপ করুন এক পা কবরের মাঝখানে চলে গেছে আর এক পাও নিয়ে তোমার এত দম্ভ ছি তোমার লজ্জা করে না সব কথা বলতে শুনো তোমার একটা কথা কই এই তোমার দুঃখ দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না তাই কইছিলাম আমারও বুড়ি নাই তোমারে আমি ঘরের বউ বানায় নিয়ে যাবো এসো না না এই শয়তান যেমন করছে যেমন এই শয়তানকে আমার শাস্তি দিতে হবে ছলে বলে কলে কৌশলে ওকে আমার কবজায় আনতে হবে তারপরে এমন শিক্ষা দেব শীত শীত ওর মাঝখানে ঢুকে দেব এই যে
আমার রসের নাগর। শোনো, দেখো তো দেখি কি কাণ্ড। আহা শোনো না, তুমি আমাকে ভালোবাসো তাই না? তোমারে আমার মন থেকে ভালোবাসি। সত্যি বলছো? সত্যি মানে? তাহলে শোনো, তুমি আমাকে যা বলবে আমি তোমার প্রস্তাব মেনে নিয়েছি। আসলে তুই আমার প্রস্তাব মেনে নিয়েছো? হ্যাঁ শোনা। সত্যি? ময়না, আচ্ছা তোমার হাতে এটা কি? এটা ছাতা। ওটা আমাকে দাও। এই ছাতা দিয়ে তুমি কি করবা ময়না? ওমা, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে না? হ্যাঁ। তাহলে দিয়ে দাও। ছাতা দিয়ে কি করবা? তুমি কিছুই বুঝছো না, কি রোদ! এই রোদের মাঝখানে আমরা দুজনে ঘেমে যাব না? তাই আমি ছাতি ধরে থাকবো, তুমি আমার ছাতার মাঝখানে ঢুকে আমাকে আদর করবে। দাও। তাই নাকি? হ্যাঁ সোনা। তাইলে তুমি যখন এত করে আমার বলছো, তুমি আমার ঘরে যাওয়া। নো 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 নো, ছাতাটা নো। বিবি আমার আজি হয়েছে, আমার সঙ্গে যাবো। শয়তান, এই ছাতি দিয়ে বসাবো। এই শয়তান, শয়তান। ওগো খোদা, আমি আর কি করব খোদা? তুমি তুমি কেন আমাকে আঘাতের পর আঘাত দিচ্ছ খোদা? তুমি আর কত আমাকে কষ্ট দেবে? আমি যে আর সইতে পারছি না খোদা, আর সইতে পারছি না, আর সইতে পারছি না। ওগো খোদা, আমি কি মুক্তি পাবো না? মুক্তি, মুক্তি তুমি নিশ্চয়ই পাবে সুন্দরী, মুক্তি তুমি নিশ্চয়ই পাবে। কে কে তুমি? কি চাও তুমি? আমি কিছুই চাই না, তাহলে আমি শুধু তোমাকে চাই। না না, আপনি এখান থেকে চলে যান। দোহাই ডাকাত, আপনি আমার সর্বনাশ করবেন না। আমাকে আমাকে তুমি ছেড়ে দাও, তুমি চলে যাও, আমাকে তুমি মরণ পথে যেতে দাও। না সুন্দরী, তুমি মরবে কেন? তোমার মৃত্যুর অবসান করতে আমি এখানে এসেছি। এসো, কাছে এসো। না না এসো। না। তুমি আমার সর্বনাশ করো না, আমাকে দয়া করে যেতে দাও, যেতে দাও। এত সহজেই তোমার যাওয়া হবে না সুন্দরী, তোমাকে আমার চাই। না, না না, এসো আমার কাছে, তুমি আলিঙ্গন করো। শোনো শোনো ও হে ডাকা, বলি যে না রে গো, শোনো ডাকাত, ডাকাত গোয়া, মুক্তি তুমি আমাকে দয়া করে ছেড়ে দিন। হাতে ধরি পায়ে পড়ি গো, ছেড়ে দেওয়া
এই দুনিয়ায় আপন বলে গো কেহ নাই মারে গো দয়ার ডাকাত ডাকাত গোয়া যেতে দেব এসো আপনি আমার ধর্মের ভাই গো ধর্মের দোহাই দিলাম গো শোনো ডাকাত ডাকাত গোয়া আমাকে যেতে দিন দয়া করুন যেতে দেব আমায় যদি ছেড়ে না দাও গো ঠেকবি খোদার কাছে গো শোনো ডাকাত ডাকাত গোয়া খুদার কাছে এসো এসো আমার কাছে হায় খোদা এখন আমি কি করি হাতে ধরি পাহায়ে পড়ি গো ছেড়ে দেওয়া মারে গো ওহে ডাকাত ডাকাত গোয়া এত সহজেই আমার কাছ থেকে তুমি ছাড়া পাবে না সুন্দরী গো ডাকাত তুমি তুমি আমার ধর্মের ভাই তুমি তুমি আমাকে ছেড়ে দাও ভাই তুমি ধর্মের কাজ করো কে কার ভাই আমার কোনো বোন নেই এসো কাছে এসো না না এসো আমার কাছে এসো না চলে এসো কে কোথায় আছো? আমাকে বাঁচাও তাদের হত্যা কেন তাকে আমাকে উত্তর করতে হবে কে তুই বসো কে তোর পরিচয় কেনই বা ওই নারীর উপর রূপ দৃষ্টি দিয়েছিস বল বসো জবাব দে নইলে এই পিস্তল গুলিতে তোর বুকটাকে আমি জর্জরিত করে দেব মানে আমাকে তুমি ক্ষমা করে দাও এই আমি চলে যাচ্ছি কে কে তুমি আমাকে এই বিপদের দিনে তুমি রক্ষা করলে বলো বলো কে তুমি আমি কেউ নয় আমি নির্হারা এক ঝড়ের পাখি এই আমার পরিচয় না না তুমি আপনি এবার নির্ভয়ে চলে যান আমি আমি তোমার পরিচয় না নিয়ে কিছুতেই যাব না বলো বলো কে তুমি আমি কেউ নয় আমার কোনো পরিচয় নেই আমার কোনো পরিচয় নেই যেও না শোনো না না ছেলেটা চলে গেল আমার মন বলছে সেও আমার মতো কাউকে হারিয়ে পথে পথে ঘুরছে আমার মন বলছে সে আমার ইমরান হতে পারে হ্যাঁ হ্যাঁ আমার মন বলছে সে আমার ইমরানই হতে পারে ইমরান
শয়তানি রাহেলাকে তাড়িয়ে দিয়ে ভালোই করেছি, নইলে ওই রাহেলা ভবিষ্যতে আমাকে সর্বনাশী করে ফেলতো। সত্যি যাব না। সেই শয়তানি বেগম সাহেব রাজপ্রাসাদে থাকলে ভবিষ্যতে আপনার মান সম্মান ধনুর সাথে মিশিয়ে দিত। তুমি আমাকে উপদেশ দিতে এসেছো সেনাপতি জাহিদ খাঁ? উপদেশ নয় জাহাপনাম, আমি আপনাকে বলতে এসেছি। এ বলতে চাও তুমি? বলছিলাম কি জাহাপনা, এই দলিল খানে একটা স্বাক্ষর করে দিন। দলিল মানে কি বলতে চাও তুমি? আমার কিছুই করা নেই জাহাপনা। বলছেন এই রূপনগরের সাধারণ প্রজাগণ কি বলছে? তারা বলেছে আপনি নাকি প্রজাপতি পালন অক্ষম হয়ে পড়েছেন। আরো বলেছে শুধু এখানে শেষ নয় জাহাপনা, আরো প্রজারা বলেছে আপনি নাকি রাজ্য পরিচালনা করায় অক্ষম হয়ে পড়েছেন। খামোশ সেনাপতি, বিশ্বাসঘাতক বেঈমান! তুই বলেছিস আমি প্রজা পালনে অক্ষম হয়েছি। ওরে বেঈমান, আমি তোকে এই মুহূর্তে রাজপ্রাসাদ থেকে বের করে দিচ্ছি। আমি তোকে সেনাপতির পদ হতে বরখাস্ত করলাম। বরখাস্ত? এত সোজা সেনাপতি জাহিদ খাঁকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করা যায় না। আপনাকে এবার বাদশাহী পদ থেকে বরখাস্ত হতে হলে বেঈমান বিশ্বাসঘাতক, একদিন তোকে রাস্তা থেকে ঘুরিয়ে নেই আমি এই সেনাপতির পদে বহাল করেছিলাম। আজ তুই আমাকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে চাস। আমি তোকে হত্যা করব। কে আছিস? কেউ নেই জাহাপনাম, কেউ নেই। আপনার হুকুম তামিলি করার মতো লোক এই নবাব মহলে নেই, কারণ সবাই আজ আমার অনুগত। তাই যদি নিজের ভালো চান তো এই দলিল খানায় একটা স্বাক্ষর করে দিন। এই বল বিশ্বাসঘাতক, ওই কিছুতেই আমার ওই দলিলে সই নিতে পারবি না। তার আগে আমি তোকে দুনিয়ার পক্ষ থেকে এত সহজেই সেনাপতি জাহিদ খাঁকে পরাস্ত করা যায় না জাহাপনাম। আমি দেখব আপনার বীরত্বের পরিচয়। বিশ্বাসঘাতক, তাই বাচ্চা হারুনকে পরাজিত করতে চাস? আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তুই কিছুতেই পরাজিত করতে পারবি না। আমি তোকে করব। কোথায় পহরে বন্দি করুন উম্মাদ বাদশাকে। তাই করছি সেনাপতি সাহেব। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে, আর শুধু বন্দি করে রাখবে। তারপর আগামীকাল তাকে মারা হবে চাবুকের পর চাবুক। রক্ষে এ কি জাহাপনা, আপনার হাতে শৃঙ্খল কেন?
উজির সাহেব, ওই শয়তান জাহিদিকে আমার হাতে শৃঙ্খল পরে দিয়েছে। ওই শয়তান আপনার হাতে শৃঙ্খল পরিয়ে দিয়েছে। আপনার অপরাধ কি যাব না? কোন অপরাধে ওই শয়তান আপনার হাতে শৃঙ্খল পরিয়েছে? বলুন কি আপনার অপরাধ? উজির সাহেব, আমি কোনো অপরাধ করিনি। ওই শয়তান আমাকে দলিলের সই দিতে বলেছিল, তাই তো আমি সই দিইনি বলে ওই শয়তান আমাকে বন্দী করেছে। এটাই হলো আমার অপরাধ। বেঈমান, বিশ্বাসঘাতক, তুই যার খাস তাকেই মারিস। যা পড়াকে বন্দি করে আমার মাথায় তুই খুন চাপিয়ে দিয়েছিস। এই মুহূর্তে আমি তোকে উলুপুকার পাখা গজাই মরিবার তোরে আপনারও দেখি মরার স্বাদ জেগেছে। দেখা যাক কার বাহুতে কত শক্তি। নিজের ভাবনা আগে ভাব কামান্ধ লম্পট। আমার ইচ্ছে করছে তোর দেহটাকে টুকরো টুকরো করে কেটে তোর মাংসগুলো আমি শিগাল কুকুর ধরা বক্ষণে করাই। আয় আয় বেঈমানি, ইয়া বন্দি করে প্রভু ভক্ত উজিরকে তাই করছি সেনাপতি সাহেব। নিয়ে যাও অন্ধকারে কারাকক্ষে। বিশ্বাসঘাতক বেঈমান, অন্নদাতা প্রভুকে তুই বন্দী করেছিস, কিন্তু একটি কথা স্মরণ রাখিস, এর প্রায়শ্চিত্ত তোকে একদিন ভোগ করতেই হবে। সেদিন পায়ে ধরে ক্ষমা চাইলেও ক্ষমা তুই পাবি না, কোনোদিন না। চলুন জাহাপনা, ওই আল্লাহ তাআলা যদি আমাদের সহায় থাকে তাহলে মুক্তি আমরা একদিন পাবই। আর যেদিন মুক্তি পাবো সেদিন ওই জানোয়ারের পায়ের গায়ের চামড়া দিয়ে আমি আপনার পাদুকা বানিয়ে দেব। চলো তাই চলো উজির। সে আশায় বসে থাকো উজির সাহেব। সেদিন আর তোমাদের ভাগ্যে জুটবে রাম। একবারে দলিল একটা স্বাক্ষর নিতে পারলেই তারপর আমি হব বাচ্চা, আর বাচ্চা হবে পথের ভিখারি। দেখো তো দেখি কি কাণ্ড। এই বান্দার কারণেই তো আপনি মস্ত হতে পারছেন। সত্যি মোড়ল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে আমি পাচ্ছি না। আমার যুক্তির কারণে বেগম সাহেবা হয়েছে একেবারে বনবাসী, ওর বর্ষ হয়েছে বন্দি। এইবার তাহলে আমি শুনুন মোড়ল সাহেব, বলুন এই আনন্দক্ষণে আমি আরো আনন্দ করতে চাই। আপনি ভাইজি আর সুরারে আসুন। এই মুহূর্তে এগুলোর দরকার কি? আপনাকে যা বলেছি আপনি তাই করুন মোড়ল আচ্ছা সাহেব। ঠিক আছে ঠিক আছে। কোথায় বাইজি?
তোমার জীবন আরম্ভ করো। ইস্কাপনের বিবি আমি সামনে পয়রা যা, খেলা হবে সেরি হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি সামনে পয়রা যা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। নেশাটা হালকা মায়া তুই ঝিলকা, নেশাটা হালকা মায়া তুই ঝিলকা। তো আস্তাগফিরুল্লাহ। কি লাগে যাও তুমি। আমার রাঙা দুলাল চোখে নেশা নেশা করবো মাথা। আমার রাঙা দুলাল চোখে নেশা নেশা করবো মাতাল। আরে বাহ আরে বাহ আরে বাহ বাহ বাহ। ইস্কাপনের বিবি আমি সামনে পয়রা যা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। বিসমিল্লাহ। রূপ দেখিয়ে আজ করবো মাতাল, দেখতে কি আগে বল না রে বল। রূপ দেখিয়ে আজ করবো মাতাল, দেখতে কি আগে বল না রে বল। আরে বাহ আরে বাহ আরে বাহ বাহ বাহ। ইস্কাপনের বিবি আমি সামনে পয়রা যা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি সামনে পয়রা যা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। এই নাও তোমার এনাম। চলুন মুরাল সাহেব, চলুন এখন যাওয়া যাক। তাই চলুন। আমি বলছিলাম এগুলোর দরকার ছিল না। বাচ্চা হারাবেন না। এবার তোমার জীবন কাহিনী শুরু। এবার আমি তোমাকে হত্যা করে আমি বসবো এই রূপনগরের সিংহাসনে, আর আপনি হবেন আমার প্রধান সেনাপতি। তাই চলুন তাই চলুন। আমি যার চলতে পারছি না। ও মা গো, আহ, 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 ও গো খোদা, আমি যার চলতে পারছি না। আহ, খোদা, আমি এখন কি করব খোদা, তুমি বলে দাও। আমি যা চলতে পারছি না। তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি মুক্তি তুমি নিশ্চয়ই পাবে সুন্দরী। কে তুমি? তোমার মুক্তির পথ আমি একেবারে পরিষ্কার করে দেব। চলে সবার কাছে। দেখো, আমি ভালোই ভালোই বলছি, ওরে পাষণ্ড, তুই কেন এখানে এসেছিস? তুই এখান থেকে চলে যা, চলে যা, এখনো বলছি তুই চলে যা। তা হয় না সুন্দরী, আমি তোমাকে না নিয়ে এখান থেকে এক পাও নড়বো না। না না, আমার কাছে এসো। এসো না, আমার কাছে এসো না। কাছে এসো বলছি। ওরে পাষণ্ড, পাষণ্ড, তুই দেখতেই পাচ্ছিস আমি এক গর্ভবতী মহিলা, তারপরও তুই আমার কাছে আসছিস। তোর একটু লজ্জা বোধ করছে না শয়তান? লজ্জা লজ্জা আমার নেই সুন্দরী। তোমাকে আমি এই মুহূর্তে আমার সাথে নিয়ে যাব, তারপর তোমার রূপ সুধা পান করবো। না, না, চল এসো, না। এসো, ওগো, কে কোথায় আছে? এসো বলছি, বাঁচাও, আহ, এসো। আমাকে বাঁচাও।
রক্ষা করার মতো আমাকে বাঁচা। এই সুন্দরী, তোমাকে বাঁচানোর জন্য আজ আর এখানে কেউ আসবে না, তোমাকে আমি ধরে নিয়ে যাব। ছেড়ে এসো, দাও। এসো বলছি। বাঁচাও, বাঁচাও। এই শয়তান! কে তুই? কে তুই মানে? আমি কাল নাগিনী। এই সাপের দংশনে তোর বিদেশ ভেঙে দেব। দূর হ এখান থেকে, তাছাড়া তুই আমাকে সাপের ছাগল মারবো। এই নারী, সাবধান। যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে তোর মায়ের বুকে ফিরে যা। তবে রে শয়তান, আজকে তুই সাপের ছাগল খাবি। সাবধান নারী। মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করা। এবার আমিও দেখে নিব নারী তোমার বাহুতে কত শক্তি রয়েছে। এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমি আমি যাব না বোন, তুমি এখান থেকে চলে যাও। তাছাড়া তোমার এখানে থাকলে বিপদ হতে পারে, তুমি চলে যাও বোন। না না, আমি তোমাকে রেখে এখানে কিছুতেই যাব না। আমি এখনো কোনো দুর্বল নই। আমি নারী হলেও দুর্বল নই। তোর মতো একটা শয়তানকে একাই সামাল দিতে পারি। আরে আরে নারী, তোমার বাহুতে কত শক্তি রয়েছে আমিও দেখে নিতে চাই। ওগো, কে কোথায় আছো? বাঁচাও, আমরা বিপদে পড়েছি, আমাদেরকে রক্ষা করো। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। ওগো, কে কোথায় আছো? তোমরা কেউ আমাদেরকে রক্ষা করো। এই বেটি, আমি আছি রে বেটি। রানাবতী গর্জন খা। সর্দার, তোমার এত বড় সাহস, আমার বহরে এসে তুমি হামলা করেছ? না না, তা কোনোদিন হতে পারে না। আমার মাথায় রক্ত উঠে গেছে। আমি তোমাকে সাপ দিয়ে দংশন করাবো। সাপ? বেশ, তবে চলে যাচ্ছি সাবনে। আমি আবার আসবো তোমার উজান গায়ে। তারপর তোমার প্রেয়সী কন্যাকে আমি ধরে নিয়ে যাব। জরিনা, জরিনা, কেমন ভাবে পালিয়ে গেল? সত্যি বোন, এই পৃথিবীতে তোমার শক্তির কোনো তুলনা হয় না। কিরে মা জরিনা, এই বেটি কে আছে রে বেটি? সেটা পরে বলবো। এখন এনাকে ঘরে নিয়ে চলো, আর যে বাচ্চা হবে। মরে গেলাম। ওকে ধরে নিয়ে যা। চলো, চলো, ঘরে চলো। চলে আয়। মরে গেলাম বাবারে। সেই ছোকরাটা কোথায়? আজ আসুক, ওর সঙ্গে আমি আর কোনো কথাই বলবো না। এসে পড়েছি তো বন্ধু, ফুল হয়ে মোর কি একটু আলিঙ্গন দাও না? কি তুমি কথা বলছো না কেন? তোমার মুখখানা মলিন কেন? এই তোমার কি হয়েছে বলো না? তোমার সঙ্গে আমি আর কোনো কথাই বলবো না। আমার অপরাধ? তুমি ভারী দুষ্টু। আচ্ছা, আসতে তোমার এত দেরি হলো কেন? আরে বাসা থেকে আসতে একটু দেরি হয়, একটু মিষ্টি করে কথা বলো না।
তাহলে তুমি বলো এরপর থেকে তুমি আর কখনো দেরি করে আসবে না। আসবো না, কখনো আসবো না। বন্ধু, বন্ধু জিও না যে হোনা বন্ধু গো, ওহ বন্ধু যে না ছাড়িয়া গো আমার বন্ধু বন্ধু গো। ছাড়ো, তোমার সঙ্গে আমি কোনো কথাই বলবো না। তোমায় নয়ে হব বন্ধু গো, ও বন্ধু হব দেশ তোরি গো আমার বন্ধু বন্ধু গো। আমি তোমায় ভালোবাসি গো। সত্যি ও বন্ধু যেও না ছাড়িয়া গো আমার বন্ধু বন্ধু গো। তাহলে তুমি কথা দাও তুমি আর কখনো দেরি করে আসবে না। সত্যি বন্ধু, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? না, কোথাও কখনো যাব না। এই আমি তোমাকে কথা দিলাম। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ, সত্যি বলছো? মনেরই ভিতর তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর আচ্ছা, তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর করবো না। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর তুমি আমায় করো না গো কোনদিন পর, তুমি কোনদিন পর। তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বাড়ে। তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু, পাইলা তোমায় এক বিন্দু। সামনে আমার প্রেমের সিন্ধু, পাইলা তোমায় এক বিন্দু। হায় রে আমি অভাগী রে, কি ভাষায় আমায় অন্তরে অন্তর, তুমি আমার প্রাণ বন্ধু অন্তরে অন্তর।
অন্তরে অন্তর তুমি আমার কইরো না গো। কোনদিন খাইছে শালাই রে, এরা দেখি একেবারে পীড়িতের গিট্টু ভালোই বাজিয়েছে, না কি বলুন শাহজাদা? সর্বনাশ হয়েছে রে, সর্বনাশ হয়েছে। সর্দার যেদিকেই আসতেছে। কি বলছিস? সর্দার এদিকে আসছে? হ্যাঁ ও মাই ডার্লিং, আমি না তোমার সাথে প্রেম করুম, আহারে একেবারে যেন তেঁতুলের চাটনি। মর্জিনা, চলো আমরা এখান থেকে ঠিক আছে কেটে পড়ি। চলো। এই আমি চলে যাচ্ছি, তুমি থাকো। এই তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ ও আমার পরাণের পাখি রে, আমি তোমাকে আমার কলজার ভিতরে বইরা রাখি। আহারে আমাকে ছাড়ো বলছি, হাত ছাড়ো, ছাড়ো হাত। কে পেরেত শেখাইলা? বাপ, ওরে বাপ রে বাপ, কি দুর্দশ মেয়ে রে, এক কথার মাধ্যমে আমাকে একেবারে শীত পাঠান করে দিয়েছে। তবে আমারও নাম কেরামত আলী, আমিও দেখে নিব। আর কতদিন, আর কতদিন এই শয়তানের হাতে আমাকে বন্দী হয়ে থাকতে হবে? মা, মা রাহেলা কই? কাউকে তো দেখতে পারছি না। ওই ওই চৌধুরী সাহেব। কে কে আপনি? কাকেই বা আপনি মা মা বলে ডাকছেন? আমার মা রাহেলাকে চাচ্ছি আমি। এখন আমি কি বলবো? ওহ খোদা, কি উত্তর আমি দেব আমি যে ভাবতে পারছি না আমি কি বলবো। আচ্ছা, আপনি কি ওই মুরাদনগর থেকে এসেছেন? হ্যাঁ, আমি মুরাদনগর থেকে এসেছি। তবে আপনার এই অবস্থা কেন উজিরি সাহেব? আর কে বা আপনাকে বন্দী করেছে? আমাদের মহাল দয়ালু জাহাপনা, যাকে একদিন রাস্তা থেকে কুড়িয়ে এনে সেনাপতির চাকরি দিয়েছে, সেই শয়তান জাহিদ খাই আমাকে বন্দী করেছে। আমার জামতা আর আমার মা রাহেলা আপনাকে কি মুক্তি দিতে পারলো না? যেমন করে মুক্তি দেবে তারা, তারা যে এখন নিরুদ্দেশ। ওহ খোদা, না না না, তারা কোনোদিন নিরুদ্দেশ হতে পারে না। বলুন বলুন, কেন তারা নিরুদ্দেশ হয়েছে? বলুন, এর কারণ কি? বেগম সাহেবাকে জাহাপনা নির্বাসনে দিয়েছেন, ওহ খোদা, আর তারই শোকে জাহাপনা রাজ্যহারা হয়েছেন। না! সেটা কোনোদিন হতে পারে না উজিরি সাহেব।
আমার মা রাহেলার এমন শাস্তি হতে পারে না। বলুন আপনি উজির সাহেব, আমার মা রাহেলার কেন এমন শাস্তি হলো? শয়তান জাহিদ, তোর কারণে আমার মা রাহেলা বনবাসে গেছে, আর আমার যাবতা নিরুদ্দেশ। আমি তোকে পেলে টুটিটা ছিঁড়ে ফেলবো। আমারই রাজ্যে প্রবেশ করে আমাকে দিতে চাও শাস্তি? তোমার সাহস তো কম নয়। সাবধানে বেঈমান, ওই মেহমানকে অপমান করলে আমি তোর ওই হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে ফেলব। দেখা যাক কার হৃৎপিণ্ডটা কে ছিঁড়ে। এই শয়তানের হাতে হবে তোমাদের মৃত্যু। বিশ্বাসঘাতক, একবারে আমার হাতের বাঁধনটা খুলে দে, দেখ আমি কি করতে পারি। তার আগেই আমি তোদেরকে এই পৃথিবী থেকে চির বিদায় করে দেব। বল শয়তান, জাহাবনাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। তুমি আর উনাকে এভাবে বেরো না, আমি তার সহ্য করতে শয়তান। সাবধানে বেঈমানে, সাবধানে। ওনাকে তুমি আর মেরো না, তার ইচ্ছে তুমি আমাকে নির্মম ভাবে হত্যা করো। তবু ওই মেহমানকে তুমি আর চাবুক মেরো না, চাবুক মেরো না। সইতে পারছি না রে শয়তান। মুক্তি তোমাকে আমি মুক্তি দিতে পারি, কিন্তু তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। কোথায় প্রহরী? আদেশ করুন সেনাপতি সাহেব। এই ভীত শয়তানকে ঘাড় ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে বের করে দাও। তাই করছি সেনাপতি সাহেব। চলো মিত্র। ওরে নিষ্ঠুর বেঈমান, আজ তুই আমাকে যেভাবে আঘাতের পর আঘাত করলি, একদিন সেই আঘাতের প্রায়শ্চিত্ত তোকেও করতে হবে। আর সেদিন শত মানুষের পা ধরে কাটলেও সেই দিন তোকে কেউ রেহাই দিবে না রে শয়তান। তুই কথাটা মনে রাখিস। আর বক্তব্য করতে হবে না, এবার চলো। চলো তাই চল। হাই রে কলি যুগের মানুষ, তোমাদের প্রাণে কি এতটুকু দয়া মায়া নেই? কোন দয়া মায়া কি তোমাদের নেই? তোমরা কি শুধু মানুষের প্রতি অন্যায় অত্যাচারই করে যাবে? তোমাদের বিচার কোনদিন কি হবে না? হাইরে জামানা, বিচার কি তোমাদের কোনদিন হবে না? সেই দিনের অপেক্ষায় বসে থাকো। আদেশ করুন সেনাপতি সাহেব। শয়তান উজিরকে এখান থেকে নিয়ে যাও, আর শুধু বুকে পাথর চাপা দিয়ে রাখবে। তারপর আগামীকাল করা হবে তাকে হত্যা। তাই করছি সেনাপতি সাহেব। যাও। তাই চলো নদী সাহেব।
চলে যাচ্ছি বেঈমান, চলে যাচ্ছি। যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, তোর জন্যই বেগম সাহেবা হয়েছে বনবাসী, যা বলা হয়েছে রাজ্যহারা। তোর জন্যে এই সোনার রাজ্যটা চলে পুরে ছারখার হয়ে গেছে। তোর জন্যে আমার একমাত্র পুত্র ইমরানকে আমি হারিয়েছি। একটা কথা মনে রাখিস, এর প্রতিবার একদিন তোকে পেতেই হবে। আর সেদিন তোর বিচার বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি তোর বিচার হবে, তোর বিচার হবে, তোর বিচার হবে। বিচার সেদিনের আশায় বসে থাকুন হুজুর সাহেব। না না, আমাকে বসে থাকলে হবে না, শয়তান বাদশাকে খুঁজে বের করতে হবে। তারপর এই দলিল একটা সই নিতে পারলে আমি হব এই রূপনগরের বাদশা। মোড়ল সাহেব, আপনি এত দেরি করছেন কেন? কেউ ভয় উল্লাহ করবেন না, আমাদের আপনাদের মধ্যে 2 বছর কেটে গেল, তবু আমি আমার সন্ধান পেলাম না। জানি না আজ আপনি আমার কোথায় আছে, কেমন আছে, কোথায় গেলে তাকে আমি খুঁজে পাবো। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। আরে আছি যারে তারে কি আর পাবো, তারে কি পাবো বহনে তারে কি আমায় একা পেলে হইতে বনবাসী, সে যে আমায় একা পেলে হইতে বনবাসী। ও তার লাগিয়া এখন আমি হাই গো বলে বনে গরি তারে কি আর তোমাকে কোথায় গেলে পাবো? শিশুকালে মাহারাইলাম, কাছে পাইলাম তারে। শিশুকালে মাহারাইলাম, কাছে পাইলাম তারে। আমায় হাই গো পেলে চলে গেলো রে আসি, তারে কি পাবো বহনে হারায়াসি। তুমি বলে দাও আমি কোথায় গেলে আমার মার সন্ধান পাবো? খোদা তুমি বলে দাও। প্রেমের মারা জলে ডুবে না, হাই গো
প্রেমের মালা জলে ডুবে না ও প্রেম করতে একদিন ভাঙতে দুদিন এমন প্রেমটা কইল না করো প্রেমের মালা জলে ডুবে না প্রেমের মালা জলে ডুবে না আরে শোন, চুপ কর, চুপ। এই তো আমি চুপ। আর ওই সে দেখুন শাহজাদা কে যেন ওখানে চুরি করবার লাগছে। হ্যাঁ তাই তো, দেখি দেখি ওখানে কি করছে। এই বেটা, হে বেটা, তুই এখানে কি করছিস? এই এই বল, কোন মতলব নিয়ে এখানে এসে পড়েছিস? ভাই, আমি কোনো মতলব নিয়ে এখানে আসি নাই। আপনি আমাকে মিথ্যে সন্দেহ করেছেন। তবে তবে কেন এখানে এসেছো বলো না? আমি আমার আপনজনকে খুঁজতে এখানে এসেছি। মিথ্যে কথা শাহজাদা, এই শালা আসলো চুরি করতে এখানে এসেছে। চলুন আমরা ওকে শাহজাদার কাছে নিয়ে চলি। তুমি আমার কথা বিশ্বাস করো ভাই, আমি কোনো অপরাধী করি নাই। আমি শুধু আমার আপনজনকে খুঁজতে এসেছি। আমি তোমার দুটি পায়ে পড়ি ভাই, যতদিন পর্যন্ত আমি আমার আপনজনকে খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি নাই। তোমার দুটি পায়ে পড়ি ভাই, তুমি দয়া করে আমাকে যেতে দাও ভাই, দয়া করে যেতে দাও। তুমি আমাকে ছেড়ে দাও ভাই। তুমি উঠ ভাই, তোমার কোনো দোষ নেই। তোমার কথাগুলো শুনে আমার মনটা যেন বেকুল হয়ে উঠে পড়েছে। চল ভাই, শোনো ভাই, তুমি নির্ভয়ে চলে যেতে পারো। যাচ্ছি ভাই, তবে তোমার মহত্বের কথা আমি কোনোদিন বলতে পারবো না, কোনোদিন। তাই আজ থেকে তুমি আমার বড় ভাই আর আমি তোমার ছোট ভাই। এসো এসো ভাই, আমার সাথে আলিঙ্গন করো। তুই যখন আমাকে ভাই বলে ডেকেছিস, হায় রে আমার কাছে আয়, হায় আমার কাছে আয় ভাইয়া। বলো ভাই, এখন যাও যাই ভাই, চলো। হ্যাঁ আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ চল, চলো তাই চলো ভাই, চলো তাই চলো। শালা আবার কোথাকার এক ফেউলে আইসা আবার শালা সার বুকা কোথাকার। হায় খোদা, কেন কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়ে ধনীর ঘরে আমাকে স্থান করে দিলে? ধনীর ঘরের স্থান তো আমার কপালে সইবে না খোদা। তুমি যে আমাকে সংসার হতে বিতাড়িত করেছে, আজ সেও পাগল বেশে পথে পথে ঘুরছে। হে কি তোমার খেলা খোদা, হে কি তোমার খেলা।
একটা দমকা হাওয়া জীবনটারে করলো এলো মেলো ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো একটা দমকা হাওয়া জীবনটারে একটা দমকা হাওয়া জীবনটারে করলো এলো মেলো ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো পাখি কয় না কথা মুখে পাখি কয় না কথা মুখে সোনার খাঁচায় থেকে সে মরে যে অশোকে পাখি কয় না কথা মুখে পাখি কয় না কথা মুখে তুমি শুনবে বসে মনে রসে তুমি শুনবে বসে মনে রসে যা খুশি তাই লেখো সৃষ্টি থেকে কত মানুষ ভেসে ভেসে গেল ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো পাখি শূন্য খাঁচা থেকে পাখি শূন্য খাঁচা থেকে ক্ষণে হাসাও ক্ষণে কাদাও কাদাও তুমি তারে পাখি শূন্য খাঁচা থেকে পাখি শূন্য খাঁচা থেকে তোমারে কি সারাই কত রাজা পথের ফকির হলো সৃষ্টি থেকে আদম হাওয়া স্বর্গে চলে গেল ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো একটা দমকা হাওয়া জীবনটারে একটা দমকা হাওয়া জীবনটারে করলো এলো মেলো ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো